চলতি মৌসুমে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় 14,965 হেক্টর জমিতে চাষ হয়েছে আমন ধান। মাঠ জুড়ে ধানের সমাহার, তবে আনন্দ নেই কৃষকের মনে। হঠাৎ ধান গাছে চরমভাবে দেখা দিয়েছে মাজরা, পাতা মোড়ানো সহ নানা ধরনের পোকার আক্রমণ। কীটনাশক ছিটিয়েও মিলছে না কোনো প্রতিকার। মরে যাচ্ছে ধানের গাছ, দেখা দিয়েছে আশানুরূপ ফলন না পাওয়ার শঙ্কা। এতে দিশেহারা হাজার হাজার কৃষক। ধানের অবস্থায় যে একদম পচা লাগিয়ে একদম নষ্ট হয়ে গেছে, যে একটা পাখির বাসা হয়ে গেছে। কি করব কোন দেখি, এই ধান না হলে খাবো কি? এমন পোকা লাগেছে, মাজরা পোকা, তারপর কারেন্ট পোকা, যে সাদা পাতা সাদা করে ফেলে জ্বলানি পোকা, একদম ধানের অবস্থা খারাপ। ওষুধ ঢাকাত বিঘেতে 900,000 টাকা করে দিয়েও আমরা কুল করতে পারলাম না। এক শিশি ওষুধও কোনোদিন মাগনা পাইনি, কিনেই যা দিই। এখন তো মাঠের অবস্থা শেষ হয়ে গেল। কৃষকদের অভিযোগ, উপসহকারী কৃষি কর্মকর্তারা ঠিকমতো আসেন না মাঠে, দেন না কোনো পরামর্শ, করেন না কোনো সহযোগিতাও। ওষুধ মষুধ দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না। এই এরা স্বামী স্ত্রী দুজনে অফিস করে, এদের আত্মীয় স্বজন নিয়ে এরা যা কিছু আছে আত্মীয় স্বজনের সাথে ভাগ বন্টন করে বিক্রি করে বা ই করে। আমরা দেখিনি, সার ফাঁস কেউ কিছু পাইনি আজ পর্যন্ত। আমরা নিজেরাই পরামর্শ করি, ডিলারের সাথেই করে আমরা মাঠে ধান জন্মাচ্ছি। আর ধান তাও রোগ বেলায় সৃষ্টিতে ধান বসে যাচ্ছে। ফিল্ডে কোনোদিন সে আসেনি, আর তার খোঁজও পাওয়া যায় না, মোবাইল গেলে ফোন ধরে না। আমাদের সার ফাঁস দেয় না, কিছু দেয় না, কোনো ওষুধ দেয় না। এরা কি করে, পোকামাকড় রেখে ধান মান শেষ হয়ে যাচ্ছে। কিরা অফিসার আর কিরা মহিলা অফিসার, কিরা পুরুষ অফিসার আমরা কে চিনি নি। বোর্ডে গেলে আমরা কেউ পাইনি, কেন্দ্রে যাও আমরা তার কেউ পাইনি, যেটা পরামর্শ নেবো। আমার মাঠটা আপনারা পরিদর্শন করে দেখেন, আমার মাঠ শেষ হয়ে গেছে। আমরা খাবো কি, আর কি খাই আমরা সালপাল মানুষ করবো, বাঁচবো? আমরা এর একটা সুবিচার সুব্যবস্থা আপনারা করেন। তবে কৃষকদের সব অভিযোগ মানতে নারাজ উপসহকারী কৃষি কর্মকর্তারা। আমরা যে কৃষকের পরামর্শ দেব না আর সরকারের বেতন বসে থাকি খাবো, এই স্বপ্নই তো দেখি না। আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করে আছে, নিয়ম মেনটেন করে আছে। এইটার কোনো সত্যতা প্রমাণ করলে কেউ পাবে না। সরকারি যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী কিন্তু আমি 15 দানার মালগুলো চাষিদের মাঝে দিই। বর্তমানে দণ্ডমান যে ফসলগুলো আছে, এই ফসলগুলোর বর্তমান পরিস্থিতি কি তার উপরই কিন্তু আমরা দেখাশোনা করছি। ফিল্ডে যদি কোনো চাষি বলে যে ফিল্ডে আসেন, এখানে আসেন, সেখানে যাই। আমরা পরিষদে কিছু সময় বসি। আমি IPM ট্রেনার। আমার উপজেলাতে যদি কোনো জায়গায় কৃষক প্রশিক্ষণ হয় সেখানে আমি যাই, সেখানে প্রশিক্ষণ চালাই, তখন আমি এখানে আসি না। যখন মনে করি আমার 2টো যদি স্কুল থাকে বা 3টা স্কুল থাকে, সপ্তাহে দেখা যায় 3 দিন আমি বাইরে থাকি। হয়তো একদিন আমি উপজেলাতে থাকলাম, আমি পরিষদে বা আমি ফিল্ডে 1-2 দিন ঘুরলাম। এদিকে উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী কৃষকেরা। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে নারাজ উপপরিচালক। না, আপনি যদি সবকিছুই প্রতিবেদন আগে মিডিয়াতে চলে যায়, তাতে নিয়ম ঠিক হলো না, বুঝলেন না? যে বিষয়টা বিচারাধীন আছে, আর মিডিয়া যদি একটা ওইটাকে নিয়ে আবার ধরে যদি আলাদা একটা ট্রায়ালের মতো হয়ে যাবে, তখন আপনি বুঝেন যদি এখান থেকে বিচার না হয় তখন আপনি করতে পারেন। সেনসিটিভ বিষয়গুলো আমরা তাদেরকে সময় দিতে হবে। কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে কৃষকদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী আমন চাষিদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।